নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ঘাটাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জীবন বাজি রেখে কুয়ো থেকে বিষধর সাপ উদ্ধার করলো ভজ সাহা। বাংলাভাষী মানুষদের অবমাননার বিরুদ্ধে সিপিআইএম এর মিছিল ও ডেপুটেশন কর্মসূচি। নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল 10ম শ্রেণীর ছাত্র। বিরোধী দলনেতার অপপ্রচার, কন্যা বাঁচাও মমতা হাটাও কর্মসূচি অভিযান। স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন পড়শি দেশের নাগরিক। বিজেপির পাল্টা মিছিল তৃণমূলের। এশিয়া কাপের ভেন্যু ঘোষণা করা হলো। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। ঘাটাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিদর্শনের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ঘাটাল। মুখ্যমন্ত্রী ঘাটাল যাওয়ার আগেই ঘাটালের রাস্তা সাফাইয়ে তৎপর সাফাই কর্মীরা। জোর কদমে কাজ চলছে ঘাটালে। আরামবাগ রাজ্য সড়ক এবং ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে সাফাই ও মেরামতির কাজও শুরু হয়ে গিয়েছিল। ঘাটালে দাঁড়িয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ঘাটাল মাস্টার প্ল্যান করেননি কেন্দ্র। 7 কোটি টাকা ব্যয়ে পাম্প বসানো হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। ব্লক লেভেলের জনপ্রতিনিধিদের নিয়ে কমিটি গঠিত হবে বলে জানালেন। শিলাবতী নদীর ধারে গার্ড ওয়াল দেওয়া হবে বলেও জানালেন তিনি। মুখ্যমন্ত্রী আরো জানালেন, বর্ষার পর কাজ শুরু হবে। ওয়ার্ক অর্ডার ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বর্ষা শেষ হলেই সার্ভে করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জল কমলেই ক্ষতিগ্রস্ত জমির সার্ভে হবে বলে জানালেন। এছাড়াও গঙ্গা অ্যাকশন প্ল্যানের টাকাও কেন্দ্র বন্ধ করে দিয়েছে বলে জানালেন তিনি। এবার ডিভিসি জল ছাড়ার পরিমাণ রেকর্ড ছাড়িয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। সব রেকর্ড ছাপিয়ে জল ছেড়েছে ডিভিসি। বাংলা আর কত সইবে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অত্যাচার আমরা সইব না। আগামী দিন আমি 2026-এর নির্বাচনের পরে ডিভিসি জল আমাদের এখানে সামনে কি করে ডিভিসি জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। জীবন বাজি রেখে কুয়ো থেকে বিষধর সাপ উদ্ধার করলো ভজ সাহা। জীবন বাজি রেখে কুয়ো থেকে বিষধর সাপ উদ্ধার করলো পশুপ্রেমী সংগঠনের সদস্য ভজ সাহা। ধূপগুড়ি মহকুমা কালীঘাট বড়াকালী মন্দির সংলগ্ন এলাকায় একটি পরিত্যক্ত কুয়োতে একটি বিষধর সাপকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রথমে স্থানীয়রা সেই সাপটিকে উদ্ধার করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে, তবে তারা ব্যর্থ হওয়ায় অবশেষে খবর দেওয়া হয় ধূপগুড়ি অ্যানিমাল লাভার্সের সদস্যদের। অ্যানিমাল লাভার্সের সদস্যদের টিম এসে অবশেষে ভজ সাহা নামে এক ব্যক্তি নিজের জীবন বাজি রেখে কুয়োতে নেমে পড়েন এবং বিষধর সাপটিকে বাঁচানোর জন্য তিনি তৎপর হন। কুয়োর মধ্যে যেহেতু ব্যাপারটা জীবনের বাজির ব্যাপার আছে, তো সেখানে জল সেরকম ছিল না, 1 গলা জল ছিল এবং এখানে জনসাধারণ আর আমাদের ধূপগুড়ি ফায়ার ব্রিগেড প্রচুর যথেষ্ট লেভেলে সাহায্য করেছে আমাকে রেস্কিউর জন্য। অবশেষে কিছুক্ষণের চেষ্টায় বিষধর গোখরো সাপটিকে উদ্ধার করে অ্যানিমাল লাভার্সের সদস্যরা। পরবর্তীতে সাপটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দিয়ে আসা হয়। এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে কুয়ো থেকে সাপ উদ্ধারের ঘটনায় সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজনেরা। 3 দিন যাবত একটি সাপ এই কালীহাট বাজারে একটি কুয়োতে পড়েছিল। তো আমরা খবর পাই আজ সকালে সংবাদ মাধ্যমের দ্বারা। তো আমরা খবর পাওয়ার মতো ছুটে আসি। আমি অনিকা চক্রবর্তী, আমাদের সদস্য ভজন সাহা, দুজনে ছুটে আসি। আমাদের সঙ্গে ধূপগুড়ি ফায়ার ব্রিগেডও সহযোগিতা করে। তো ঘন্টা 4-1 চেষ্টায় আমরা সাপটিকে উদ্ধার করতে সক্ষম হই। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলাভাষী মানুষদের অবমাননার বিরুদ্ধে সিপিআইএম এর মিছিল ও ডেপুটেশন কর্মসূচি। মালদা জেলার সিপিআইএম এর উদ্যোগে গোটা দেশ জুড়ে বাংলা ভাষার মানুষদের হেনস্থা এবং রেগা প্রকল্পে কাজ চাই মজুরের বৈষম্য বন্ধ হোক সহ একাধিক দাবি নিয়ে কনভেনশন কর্মসূচি অনুষ্ঠিত হলো মালদার টাউন হলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসাবে প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম,
রাজ্য কমিটির সম্পাদক নিরাপদ সর্দার, গণ আন্দোলন নেতা তথা জেলা বামফ্রন্টের সম্পাদক কৌশিক মিশ্র সহ অন্যান্যরা। তাদের আধিকারিকদের কাছে, স্থানীয়ভাবে সেই আধিকারিকদের কাছে সেই কাজের দাবি যদি করা হয়, কাজ দিতে হবে, তাহলে কাজ যদি দিতে না পারে, 15 দিনের মধ্যে যদি কাজ দিতে না পারে, তাহলে সরকার বিধিবদ্ধভাবে তাকে ভাতা দিতে বাধ্য। এই যে ব্যাপার, সেটাও দেবেন না, কাজ নেই তো ভাতা, এইসব বিষয়। তাহলে সেইগুলো চলছে আন্দোলনের, সেটাও পরিপ্রেক্ষিত যে যারা উপভোক্তা তাদের সেই 4 ফর্ম ফিল আপ করে প্রশাসনের কাছে সেগুলো পেশ করা কাজের দাবিতে। কনভেনশন শেষে মালদার শহর জুড়ে মিছিল করেন সিপিআইএম সংগঠনের কর্মী সমর্থকেরা। মিছিল শেষ হয় মালদা জেলা শাসকের দপ্তরের সামনে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর সংগঠনের পক্ষ থেকে এই মর্মে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয় জেলা শাসকের কাছে। এত কিছু ঘটনা ঘটছে, রাজনীতি, হিন্দু মুসলমান ধর্ম সব কিছু আসছে, কিন্তু এই লোকগুলো কাজ পাচ্ছে না। এটা নিয়ে না রাজ্য সরকার না দেশের সরকারের চিন্তা। আমরা আরও বিচলিত হলাম। তখন আমরা ঠিক করলাম যে আমরা 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। 4 তারিখে আমরা এই রাজ্য সরকারের সব বিডিওকে আমরা ইন্টিমেশন দেব, একটা মেমোরেন্ডাম ধরিয়ে দেব, আপনি কাজ শুরু করছেন না, কাজ শুরু করুন। 4 তারিখের পরে আমরা 1 তারিখ থেকে 15 দিন গুনব। 15 দিনের পরে গিয়ে আমরা সমস্ত ব্লক এবং জেলাগুলোতে আমরা অবস্থান বিক্ষোভে নামব। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল 10ম শ্রেণীর ছাত্র। আসানসোল উত্তর থানার দক্ষিণ ধাতকার বুল ফ্যাক্টরি এলাকার ঘটনা। জানা গিয়েছে সোমবার আসানসোলের রেলপাড়ের বাসিন্দাদের 10ম শ্রেণীর ছাত্র রেহান আনসারি তার বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছায়। স্পিড বোট নামিয়ে ওই ছাত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। আমাকে ফোন করে জানায় যে একটা রেলপাড়ের ছেলে নিখোঁজ হয়ে গেছে। এখানে স্নান করতে এসেছিল কয়েক যুবক, 5-6 জন। তাদের মুখে তারা শুনতে পায় যে একটা ছেলেকে পাওয়া যাচ্ছে না। তো তখন পুলিশকে ইনফরমেশন দেওয়া হয়। পুলিশ তখন এসে তার মধ্যে তাদেরই এক সহকর্মী বন্ধুকে পুলিশ নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য, এবং পুলিশ এখানেও আছে। আর এলাকাবাসীও অনেক চেষ্টা করলো, খোঁজ তল্লাশি করলো নদীর মধ্যে নেমে, কিন্তু ছেলেটা পাওয়া যায়নি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বিরোধী দলনেতার অপপ্রচার, কন্যা বাঁচাও মমতা হাটাও কর্মসূচি অভিযান। হাওড়ার বিজেপির অপপ্রচার, কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাওড়ার দাসনগর থেকে কদমতলা বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করে, তারপর সভা করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, আরজিকর কসবা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কন্যাদের সুরক্ষার দাবিতে বিজেপির হাওড়ার সদর সাংগঠনিক জেলার ডাকেই দাসনগর, শিবপুর, হাওড়ার রাজপথে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক মাত্র শক্তিদের সঙ্গে কন্যা সুরক্ষা যাত্রায় অংশগ্রহণ করে। রাজ্যে নারী সুরক্ষা নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং কড়া ভাষায় নিন্দা জানিয়ে রাজ্যের দিকে দিকে রোহিঙ্গা, বাংলাদেশি, মুসলমান অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজ্যের মিথ্যে নারী সুরক্ষা ও হিন্দু সুরক্ষার দাবি জানিয়ে ধর্মরক্ষার লড়াইয়ে হিন্দু ঐক্যের বার্তা দিয়ে হিন্দু প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাতের ডাক দিয়ে গেরুয়া ঝড় তুললেন সনাতনের সেবক, জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারী। যে বিজেপির প্রার্থী অবাঙালি, বাঙালিরা তোমরা একে ভোট দেবে। যদিও এরা 100 বছরের বেশি পুরনো বংশ পরম্পরা, এখানে তো অবিভক্ত বাংলা ছিল। বিহারও তো একটা সময় বাংলার পার্ট ছিল, ঝাড়খণ্ড তো বিহারের পার্ট, উড়িষ্যার একটা বড় অংশ ছিল। অবিভক্ত বাংলা যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কবিগুরু 1905 সালে অকাল রাখি বন্ধন করেছিলেন। আর সব আপনি এইভাবে করে বৈশালী ডালমিয়ার পরিবার বা এখানে যারা দাঁড়িয়েছেন, ঠিক একইভাবে শিবপুরে মুসলিম ভোট ওখানে 25%, তাকে রিজার্ভ করে অবাঙালি ভোট প্রচুর আছে। তাদের কাছে গিয়ে বলেছে মনোজ তিওয়ারি अपना भैया, उनको ভোট दीजिए, রথীন চক্রবর্তীকে মত ভোট दीजिए। এই যে ব্যবসাটা করে এদের শুধু ভাগ হচ্ছে, হিন্দুদের ভাগ করো। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন পড়শি দেশের নাগরিক। বর্তমান পরিস্থিতিতে এনআরসি, এনপিআর, এসআইআর বিষয় নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় চলছে। এমন অবস্থায় এক বিস্ফোরক দাবি করলেন বাংলাদেশ থেকে মেডিকেল ভিসাতে আসা কবিতা বড়াল। তিনি জানান,
তার বাবা মাকে নিয়ে তিনি চিকিৎসার জন্য কিছুদিনের জন্য ভারতে এসেছেন এবং বর্তমানে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে তিনি আরো জানান তার স্বামী একজন বাংলাদেশি নাগরিক, কিন্তু তিনি অবৈধভাবে 2022 সালের নভেম্বর থেকে মুকুন্দপুরে স্থায়ীভাবে বসবাস করছেন এবং তিনি মুকুন্দপুরে বাড়িও করেছেন কবিতা বড়ালের টাকায়। কবিতা বড়ালের দাবি করেন মুকুন্দপুরের বাড়িতে যাওয়ার পর থেকেই স্বামীর নির্যাতনের শিকার হন। তার স্বামী দলবল নিয়ে এসে তাকে ধর্ষণের চেষ্টা করেন এবং সাংঘাতিকভাবে মারধর করেন বলে জানান কবিতা বড়াল। কোনো মতে প্রাণ বাঁচিয়ে তিনি নরেন্দ্রপুর থানায় যান এবং সেখানে গিয়ে প্রশাসনিক সহযোগিতা চাইলে তাকে উদ্ধার করে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হলেও তার স্বামীর বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ নেয়নি নরেন্দ্রপুর থানা। এমন অবস্থায় তিনি চরম আতঙ্কে ভুগছেন এবং প্রশাসনের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন। প্রশাসনিক সহযোগিতা পেলে হয়তো তিনি এবং তার পরিবার প্রাণে বেঁচে যাবেন এবং তার প্রতি সমস্ত হওয়া অভিযোগ এবং অত্যাচারের সুবিচার পাবে বলে জানান কবিতা বড়াল। আসলে দাদা ভাই, আমার এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই। আমার মনে হচ্ছে আমি এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করি বা আত্মহত্যা করি। আমার লাইফে বড় একটা ঘটনা ঘটে গেছে। আপনি কোথায় থাকেন? আমি বাংলাদেশ থেকে এখানে এসেছি, আমার হাজবেন্ড থাকে এখানে। বাংলাদেশ থেকে এসেছেন মানে ভিসার মাধ্যমে কি? হ্যাঁ, আমি মেডিকেল ভিসা এখানে ডাক্তার দেখাতে এসেছি। আমার হাজবেন্ড আছে এখানে, যিনি অবৈধভাবে এখানে থাকে। আমার ছেলের অস্তিত্ব রক্ষার জন্য তাকে খোঁজপোষ কোনো কিছু দিচ্ছে না, আমাকে কিছু দিচ্ছে না। এগুলো চাইতে গেলে উনি ওনার বাড়িতে বসে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করে আমার বাবা মাকে, আমার ছেলেকে 200-250 লোক দিয়ে এত মার মেরেছে। কোনো মানুষ কিরকম মারতে পারে না। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপির পাল্টা মিছিল তৃণমূলের। শনিবার হাওড়ার দাসনগর থেকে কদমতলা বাস স্ট্যান্ড পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রা হয়। মঙ্গলবার সেই রাস্তা দিয়েই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল মিছিল বের করা হয়। এই মিছিলে মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি সহ সদরের বিধায়কেরাও উপস্থিত ছিলেন। তৃণমূলের পক্ষ থেকে গঙ্গাজল দিয়ে রাস্তায় ছিটিয়ে শুদ্ধিকরণও করা হয়। মন্ত্রী অরূপ রায় বলেন, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার করেছে, এরই প্রতিবাদে এই মিছিল। সেখানে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে এবং বাঙালিদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে এবং তাদের অত্যাচার হচ্ছে, তাদের জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এমনকি ছোট শিশু থেকে আরম্ভ করে মহিলা পর্যন্ত তারা সিপিএমের বিজেপির অত্যাচারের হাত থেকে রক্ষা পাচ্ছেন না। সেই কারণে আমাদের আজকের মিছিল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সারা রাজ্য জুড়ে বাঙালিদের অত্যাচারের প্রতিবাদ জানাচ্ছি। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। এশিয়া কাপের ভেন্যু ঘোষণা করা হলো। এশিয়ান ক্রিকেট কাউন্সিল শনিবার আসন্ন পুরুষদের এশিয়া কাপ 2025-এর ভেন্যু নিশ্চিত করেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে গ্রুপ পর্বের ম্যাচটি 14 সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টি-20 টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি আবুধাবিতে আফগানিস্তান ও হংকং এর মধ্যে অনুষ্ঠিত হবে, আর ফাইনাল 28 সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলে জানা গিয়েছে। ওই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।